গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। তো চেরাপুঞ্জিতে কালকে তো তোমরা দেখেইছিলে মৌসমাই কেভ আর সেভেন সিস্টার ফলস আমরা দেখে নিয়েছিলাম, ওয়াকাবা ফলসও দেখেছিলাম, বাট সেভেন সিস্টার ওয়াকাবার খুব বাজে অবস্থা। আমরা চেরাপুঞ্জিতে এসেছি আর মৌসমাই কেভটাতে ঢুকতে পারিনি ইন দ্য সেন্স আমাদের এক তো ওই রাইডিং জ্যাকেট ফ্যাকেট পরা ছিল ফার্স্ট অফ অল, আর সেকেন্ড কথা হচ্ছে আমার ক্লস্ট্রোফোবিয়া আছে, তো কেভটা করতে পারিনি। তো আজকাল টুকটাক কিছু বাকি আছে, আর একটা দুটো কেভ আছে। আর কালকে এত খাবার দিয়েছিল ওরা যে খাবারও রয়ে গেছে, এই দেখো সব কিছু এত বেশি বেশি দিয়েছে যে অনেকটা রয়ে গেছে, আমরা ফেলে দেবো, তো সেই জন্য আবার ঢেকে রেখেছি। আমরা আজকে ব্রেকফাস্ট ওটাই করে বেরিয়ে যাবো। A few moments later. আমরা এখন বেরোচ্ছি চেরাপুঞ্জির সাইড সিন টুকটাক যেগুলো বাকি আছে সেগুলো দেখতে। এই যে স্যার রেডি। মর্নিং। আমরা এখন চলছি গার্ডেন অফ কেভস এর দিকে। তার আগে একটু গাড়িতে তেল ভরাবো, যেটা আগে পড়বে গার্ডেন অফ কেভস আর পেট্রোল পাম্প। তো সেটা করিয়ে আমরা চলে যাব ঠিক চেরাপুঞ্জির ভেতর দিকটায়, একদম শেষের দিকে বাংলাদেশ বর্ডারের দিকে। ওদিকেও রাস্তা বেশ লম্বা, একটু দেরি হয়েছে আজ বেরোতে, বাট নট অ্যান ইস্যু, লাগেজ ট্যাগেজ নেই তো অত চাপ নেই আজ গাড়ি চালাতে। আশা করছি দেখা যাক গার্ডেন অফ কেভস এর দিকে, এখান থেকে 5 কিলোমিটার। তো আমার বাসটা ঢুকে গেল আগে, যাই হোক সাইড দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ। কোন দিকে রে? চল, রোড থেকে গার্ডেন অফ কেভস এর ডিস্টেন্স কিন্তু 5 কিলোমিটার। আজ এই রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর প্রাকৃতিক মানে জিনিসপত্রে ভরা। বেসিক্যালি টোটালটাই যাচ্ছে হচ্ছে একটা প্ল্যাটুর ওপর দিয়ে, সেটা কেটে রাস্তাটা বানানো, আর এই পাশেও খাদ আছে ও পাশেও খাদ আছে, তো মধ্যখানে বেসিক্যালি একটা কানেক্টেড টাইপস এটা। তো 5 কিলোমিটার এখনো পুরো ভেতরে ঢুকতে হবে গার্ডেন অফ কেভস এর দিকে। দেখা যাক কতদূর নিয়ে যায় আমাদের এই রাস্তা। আরেকটা, মেঘালয়ের আমি কোনো জায়গাতে একটা রোড ল্যাম্পের বাতি দেখছি না। এরা মনে হয় রোড লাইট জ্বালাবে না বলে ঠিক করেছে, কোনো জায়গাতে একটা রোড ল্যাম্প নেই। আমাদের গ্রাম বাংলাতেও রোড ল্যাম্প থাকে রাস্তায় রাস্তায়, এখানে একটা জায়গাতেও একটা রোড ল্যাম্প নেই, কোনো জায়গায় না। চলো, এটাই এদের খাসিয়ত। তো আমরা এসে গেছি গার্ডেন অফ কেভসে, তো লেটস সি। Spot number 1, Palong, same means King's Cave, and spot number 2, small waterfall inside the cave. Okay. You have to follow the arrow. Okay. Inside the cave. এই পাথরগুলো পুরো হ্যাঙ্গিং দেখেছিস? সো এটা হচ্ছে স্পট নাম্বার 2। মাথা নিচু করে, হ্যাঁ লোক আছে, কোনো অসুবিধা নেই এখানে। পয়েন্ট নাম্বার 3, তাই তো? পয়েন্ট নাম্বার 2 হলো পয়েন্ট নাম্বার 3। এটা তো কেভ না, এটা এর পরেরগুলো দেখি। এই পরে यहाँ से आएंगे? Yes, right side है ना? राइट साइड, Yeah, ओके। right side. স্পট নাম্বার 3, यस। কিছুই নেই, জল নেই এখন আর ফলসে। সেটা তো স্বাভাবিক ব্যাপার। এই কেভটা আগে ঢাকা ছিল 2019-এর আগে। বৃষ্টিতে এই জায়গার বালি আর স্যান্ডটা সরে গিয়ে এই কেভটা আবিষ্কার হয়েছে। একটা হ্যালোজেন লাগাতে দিত। ন্যাচারাল এসি। ও আমি তাই অন্ধকার দেখি সানগ্লাস পরে, তাই না? আয় আয় আয়। ওয়াও, কতখানি ভেতরে জায়গা দেয়।
তুই কেভের ভেতরে দাঁড়িয়ে ছবি তুলবি? আর কালকে কি জানি কাঁপছিল কেভে ঢুকে। ওয়াও, আচ্ছা ভয় পাচ্ছ না? না, আজকে এটা খোলামেলা অনেক বেশি জায়গা। আর একটা গল্প কেমন ছিল? গার্ডেন অফ কেভসটা মানে ওয়ার্থ আছে এটা করার। এটা আর একটু বৃষ্টি হলে ভালো লাগতো, বাট ঠিক আছে, এটা খুব সুন্দর। যারাই মেঘালয় আসবে মাস্ট গার্ডেন অফ কেভসটা করে যাও। মানে চিরাপুঞ্জি ঢোকার আগে বাহাতে পড়বে, মোটামুটি 500 কিলোমিটার আগে লেফটে টার্ন নিয়ে আবার 500 কিলোমিটার যেতে হবে, কিন্তু যারাই করে মন খুশ হয়ে যাবে। এত সুন্দর মেনটেন করেছে যে ট্রাই করে দেখতে পারো। আমরা এখন স্পট নাম্বার 7-এর দিকে যাচ্ছি। এটাও একটা ফলস, অবভিয়াসলি কেভস আছে যখন ফলস তো থাকবেই। এটার জলের অবস্থা কীরকম? গলু আগে আগে নেমে গেছে, ওই যে ফলস। কি করছো তুমি এখানে এসে? পাকামো মারলে যা হয়, আমার বরের সবেতে বেশি পাকামো। আমার বর কি করেছে দেখো, ছিঁড়ে গেছি। আমার ব্যাগটা ছিঁড়ে দিয়েছে। আমার ব্যাগটা নেওয়া ছিল, আমি বললাম সোয়েটারটাতে জল লেগেছে, ও এমন জল ঝাড়লো আমার ব্যাগটা ছিঁড়ে পড়ে গেল। এটা হচ্ছে একটা উম্বের শেপ এখানে ক্রিয়েট হয়েছে ন্যাচারালি। বাস তো মচমচ হয়ে গেছে। কি ঠান্ডা রে জলটা, এটা পুরো মিনারেল ওয়াটার। আরে আরে ভুনিপের মতো, ঠিক আছে? একটা ব্যাম্বু ব্রিজের ওপর দিয়ে হাঁটছেও, এক পা এরকম এক পা এরকম এক পা এরকম, পুরো ব্রিজটাকে দোলাতে দোলাতে আসছে। এই পুরো সেতুটা মাটি থেকে প্রায় 20 ফুট থেকে 25 ফুট উঁচুতে এই বাঁশের ওপরে দাঁড়িয়ে আছে। আর এর ওপর থেকে লোক, আমরা এরকম হয় চলাচল করছি। আমরা বসে আছি, এতটা উপরে বসে আছি। আমরা কোথায় বসে আছি? আমরা একটা ট্রি হাউসের উপরে বসে আছি। ট্রি হাউস না, ট্রি বেঞ্চের উপরে বসে আছি। কি এটা? হার্ট শেপেড রক। কিন্তু সমস্যাটা হচ্ছে হাট থেকে জল বেরোচ্ছে কেন? আরে সাইডটা সর, হাটটা দেখতে দে লোককে, উপরে চলে যায়। ও হার্ট ফুটে জল বেরোচ্ছে। আমার লোকজন পয়সা ফেলে গেছে। এই হার্টের মধ্যে পয়সা ফেলে কি হবে? আমাকে একটু বোঝা তো, হার্টের মধ্যে পয়সা ফেলে কি আছে? হ্যাঁ, আমি তো হচ্ছে নিয়ে কটা পয়সা তুলে নিই। হার্ট শেপ রক জল দিয়ে তৈরি হয়েছে, ওর মধ্যে পয়সা ফেলেছে। A few inches later. গার্ডেন অফ কেভস থেকে এখন বেরিয়ে গেলাম, কমপ্লিট। নেক্সট কাজ হচ্ছে গাড়িতে ফিউল আপ করা, কারণ এখন আমাদের অনেকটা লং চলতে হবে। ঘড়ির কাটায় বাজে 12:57 বা 1টা। এই 1টা এখন বেরোলে হাঁপিয়ে গেছি। অনেকগুলো সিঁড়ি ছিল, এদিক ওদিক লাফালাফি করতে করতে হাঁপিয়ে গেছি। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমার যদি এখন চেরাপুঞ্জির দিকে যেতে হয় তাহলে তো ম্যাপটা লাগাতে হবে। আগে ফিউল আপটা করে নি। হ্যাঁ, 15 minutes later. তো উই আর গোয়িং টুয়ার্ডস আরোয়া কেভ। ইংলিশে কেন বলছে? আমরা আরোয়া কেভের দিকে যাচ্ছি। এখানে নাকি এখন টানা 1.5 কিলোমিটারের রাস্তাটা আছে ট্রেকে। 1.5 কিলোমিটার হাঁটি, মনে হয় না যে চেরাপুঞ্জি যেতে পারবো। চেরাপুঞ্জি থেকে সেলার দিকে, ওদিক মনে হয় যেতে পারবো না। এইগুলোই দেখো সাইড সিনে, আশা করছি আর যেতে পারবো না। সেলাতে একটাই আছে শুধু, হ্যাঙ্গিং ব্রিজ। আচ্ছা, সেরকম কিছু সেলাতে করার মতো আছে বলে আমি জানি না যদিও। ঠিক আছে, কই বাত নেই। চলো আরোয়া কেভ, এটা বলছে সবাই বড় আছে, ট্রাই করে দেখি যদি ঢুকতে পারি। যদি এটা হয়ে যায়
চলো দেখা যাবে, যদি বড় বড় করে যদি ওর ক্লাস্ট্রোফোবিয়াটা কাটে। তো এইটা হচ্ছে কেভ, বিশাল বড় কেভ। আয় না ভেতরে গিয়ে, আগে বেরোতে তো এখান দিয়েই হবে মনে হচ্ছে। আয় গোপ্রোতে কতটা কি বোঝা যাচ্ছে কে জানে, বাট আমরা যেটা দেখছি সেটা খুব সুন্দর জিনিস দেখছি। ওপর থেকে যদি ভেঙে পড়ে যায় এখন, হ্যাঁ হ্যাঁ এই মহিলা নাকি ভয় পায়। হ্যাঁ কোথায় এসছে দেখো, চলো রাস্তাটা দেখো, ওপরে ওপরে ওপরে। হ্যাঁ টর্চের আলোতে আমরা আসছি। দাঁড়া, বেশি দূরে দৌড়ে দৌড়ে যাবি না, মাথা মাথা ফেটে যাবে কিন্তু আমার। হ্যাঁ চলো চলো চলো। আমি গোপ্রোটা ছেড়ে দিয়ে একটু মোবাইলে ছবি তুলছি, এটা শেকি হতে পারে, খুব স্লো স্লো যাবো। আমার তো আর দামি মোবাইল নেই, আমরা কম দামি মোবাইল দিয়েই কাজ চালাই। গোপ্রো তো ব্যাটারি নেই কিন্তু, হ্যাঁ 18% হয়ে গেছে। যেটা শেষ করলাম, যেটা যেখানে গিয়ে, হ্যাঁ একটু ঘুরে নে, লাইটের দিকে বল। যেখানে গিয়ে আমরা শেষ করলাম, হ্যাঁ সরু বলে লোকে যেতে পারছে না, হ্যাঁ তার থেকেও সরু মসমার কেভের এন্ট্রান্স ছিল, সম্ভব ছিল না। একটা জিনিস দেখাই, এই যে এই লাইটটা এখানে অনেক দিন ধরে জ্বলছে, এর চারপাশে একটা লাইফ সাইকেল তৈরি হয়েছে। এইখানটা আলো, এই দিকটা কম, এই জায়গাটায় আছে, এই জায়গাটা তৈরি হয়েছে, এদিকটা এই অন্ধকারের দিকে কিন্তু আর নেই, মানে এদিকে আর নেই, শুধুমাত্র এই জায়গার এটার আর উল্টো দিকে এই যে ফাঙ্গিগুলো ক্রিয়েট হচ্ছে। Meanwhile, এখানে তো দেখলি না যে বিভিন্ন প্যান্ডেল করা, বিভিন্ন ফেস্টিভ্যাল চলছে। আমরা এখন লাঞ্চ করতে এসেছি, দুপুরে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই আরওয়া কেভের পাশেই একটা রেস্টুরেন্ট আছে, আমরা সেখানে এসেছি আজকে। তো আসতে বললে বলতে হবে না, শুনতে পাবে খিদে পেয়ে গেছে তো, গলাটাই কম হয়ে গেছে। আর এখানে আজকে নানা দিকে প্রচুর খাসি পিপলদের দেখা যাচ্ছে, তো খেয়াল ছিল না ফার্স্টে, তারপরে মনে পড়লো আজকে মনোলিথ 9 তারিখ না, আজকে মনোলিথ ফেস্টিভ্যালের লাস্ট ডে, সব এসছে মফলামে, ওখান থেকে এদিক ওদিক সব ভিজিট করছে। ওই যে দেখতে পাবে কিনা জানি না, প্রচুর। এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ইকো পার্ক। দুপুরবেলা খাওয়া দাওয়া সবই হয়ে গেল, এখন বাজে ঘড়ির কাটায় 4:22। এটাই আমাদের শেষ ডেস্টিনেশন, এরপরে আমরা আমাদের হোমস্টেতে ফিরে চলে আসবো। কালকে আমরা এখান থেকে রওনা দেবো, যেটা তোমরা এর পরের সিরিজে দেখতে পাবে। এটা হচ্ছে 4 স্কোয়ার ইকো রিসর্ট, আমরা যাবো ইকো পার্কে, দেখা যাক কি আছে এখানে। চলো, প্রত্যেক জায়গায় বাইক রাখার জন্য টাকা দিতে হচ্ছে। कितना भाई? थैंक यू। তো আমরা এসেছিলাম ইকো পার্কে, আমাদের আমরা যেখানে রয়েছি তার কাছেই, গেস্ট হাউসের কাছেই। তো দেখো জায়গাটা খুব সুন্দর, সূর্য এখন অস্ত যাবে। এখানে কিছু থাকার জায়গাও ছিল, জায়গাগুলো খুব সুন্দর, জানি না কেন, বাট ভেতরটা ভাঙা চোরা, মানে কিছু একটা কারণে এখন এগুলোর ইউজ হয় না। চারিদিকটা খুব সুন্দর জায়গাটা, বাচ্চাদের জন্য দোলনা টোলনা সব কিছু আছে।
ঠান্ডার মধ্যে আবার আমরা আইসক্রিম খাচ্ছি। ঠিক আছে, এই যে এ তো এটা ভ্যানিলা দিয়েছে আমাকে। ভ্যানিলার নিচে বাটারস্কচও আছে। বাটারস্কচটা শেষ হয়ে গেছিল, অত বড় করে দিতে পারবে না বলে তাই ভ্যানিলা দিয়েছে। আর আমারটা অ্যাজ ইউজুয়াল চকোলেট। Later that night. ডিনার এসে গেছে। আস্তে আস্তে নিজে এতক্ষণ ঘুম থেকে উঠিয়ে ঘুম ভাঙানোর জন্য এসব করছে, আর আমাকে দিয়ে কাজ করাচ্ছে। ভাত, আলু ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, হ্যাঁ পনির, পনিরের উপর বাটার দিয়েছে, বাটারটা কোনো হয়নি, বাটার দেন ক্রিম দিয়েছে, ডাল, আর এটা মাছ ভাজা, চাটনি, গলুন মাছ চাটনি। ভাজা, মানে ওই একটা কিছু একটা, হ্যাঁ। আর সালাড। এটা ফ্রিতে দিয়ে গেছে, বেগুন ভাজা ফ্রিতে দিয়ে এটা গেছে। ফ্রিতে দিয়েছে, এটা আমাদের জন্য না। মানে আমাদের জন্য না, মানে মানে আমরা অর্ডার করিনি, মানে অর্ডার করিনি, মানে টাকাও দিইনি এর জন্য, একটা টাকাও এটা ফ্রিতে দিয়েছে পুরোপুরি। চলো আমরা টপাটপ খেয়ে দিয়ে শুয়ে পড়ি, কালকে সকাল সকাল বেরিয়ে যেতে হবে। বোঝার কাছে সকালবেলা উঠে করবো, তোমরা লোভ দাও, ঠিক আছে? আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।